শেখ পরিবারের এই ডাইনি মনে করেছিল দেশটা তার বাপের, কিন্তু বাংলার মুসলমান বুঝিয়ে দিয়েছে দেশটা তার বাপের নয়, দেশটা হচ্ছে এই দেশের আপামর তাওহীদি জনতা সবার। ঠিক না বেঠিক? এই শয়তান সে তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 14 আগস্ট সে হত্যা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ব্যক্তি যদি মনে করে পৃথিবীতে অমুক রাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতে শক্তিশালী আর কেউ নাই, আবু বকর তিনি বলেছেন আমি মনে করি সে যত বড় শক্তিশালী হোক না কেন আমার কাছে সবচাইতে দুর্বল সে যদি জুলুমবাজ হয়, জালিম হয়। কোনো ব্যক্তি যদি বলে পৃথিবীর জমিনে এই ব্যক্তিটা সবচাইতে দুর্বল, আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু বকর তিনি বলেছেন তোমরা যাকে দুর্বল মনে করো আমি তাকে সবল মনে করি যদি ওই ব্যক্তিটা মাজলুম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গত বছরে এই কমিটি যখন মাহফিল করেছিল আমার মনে হয় না যে বিনা অনুমতিতে মাহফিল করতে পেরেছিল। পারছিল? পারে নাই। কোথাও কোনো জায়গায় একটা দর অনুষ্ঠান একটু মাইক নিয়ে করবে, সে জায়গায় অনুমতি ছাড়া সে দর অনুষ্ঠানও হয় নাই। হয়েছে নাকি? হয় নাই। অনেক জায়গায় দেখবেন অনেক এলাকায় মানুষ রাতে ঘুমাইতে পারে নাই, অনেক মানুষ মামলা হামলা অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নের ভিতরে এমন কায়দায় নিমজ্জিত হয়েছিল নিজের ছোট্ট সন্তানকে কোলে রেখে যে একটু ঘুমাবে এইরকম পিতা আছে যে তারা রাতে নিজের সন্তানকে কোলে নিয়ে ঘুমাইতে পারে নাই। ঠিক না বেঠিক? এলাকায় এমনও ব্যক্তি আছে, এমনও লোক আছে যে বছরের পর বছর তার স্ত্রীর কাছে ঘুমাইতে পারে নাই, বছরের বছর তার মায়ের কাছে ঘুমাইতে পারে নাই, বছরের পর বছর এলাকার ভিতরে নিজেকে সেইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে নাই, কথা বলতে পারে নাই। আমরা বাজার ঘাটে মোড়ে বিভিন্ন জায়গায় যখন আমরা চলাফেরা করেছি আমরা ভালোভাবে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো আমরা বলতে পারি নাই, মুখের ভাষাগুলো কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক না বেঠিক? বাংলার মানুষ এটা জানিয়ে দিয়েছে শেখ পরিবার এমন জালিম ছিল। শেখ পরিবারের এই ডাইনি মনে করেছিল দেশটা তার বাপের, কিন্তু বাংলার মুসলমান বুঝিয়ে দিয়েছে দেশটা তার বাপের নয়, দেশটা হচ্ছে এই দেশের আপামর তাওহীদি জনতা সবার। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এমন কায়দায় এই স্বৈরাচারী নাগিনীকে দুনিয়ার থেকে বিদায় করবেন, ইতিহাস সাক্ষী থাকবে ইনশাআল্লাহ। দেখেন রাজাকার রাজাকার বলে আজ 16টা বছর ধরে কোরআনের পাখিদেরকে নির্বিঘ্নে তারা অত্যাচার জুলুম নির্যাতন করে ফাঁসির রশিতে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করেছে কি করে নাই? সবচাইতে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা মনে করেছিলাম আল্লামা সাঈদী হয়তোবা আল্লাহ তাআলা একদিন না একদিন একটা মুহূর্তের জন্য হলেও ওই কোরআনের ময়দানে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এটা আমাদের মনের একটা আশা ছিল, একটা ভরসা ছিল। ছিল কি ছিল না? ছিল। আমরা মনে করতাম যে মনে হয় আল্লাহ তাআলা তার এই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে একবার হলেও কোরআনের ময়দানে একবার আমাদের মাঝে ফিরাই দিবেন। কিন্তু এই নাগিনী ফিরাউনের উত্তরসূরি জালিম এই শয়তান সে তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 14 আগস্ট সে হত্যা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, তারপরেও নির্যাতন চালিয়েছে। কেমন নির্যাতন? আমরা চেয়েছিলাম তার জানাজাটা পড়ার জন্য, কিন্তু জানাজাটা মানুষ ভালোভাবে পড়তে পারে নাই। বলেন তো সেই আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে দেখেন একটা বছর যেতে না যেতেই আল্লাহ তাআলা স্বৈরাচারীর পতন ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজকের যেই রাজাকারের স্লোগান দিয়ে যেই রাজাকারের কথা বলে আজকের আমাদেরকে জেলের মধ্যে ভরা হয়েছিল, হামলা মামলা দেওয়া হয়েছিল, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে তারা তাদের গদিকে টিকায় রেখেছিল, আল্লাহ তাআলা ওই শব্দ দিয়েই এই স্বৈরাচারী নাগিনীকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। আল্লাহু আকবার। এখন বলেন তো স্বৈরাচারী যারা এরা কি স্থায়ী পৃথিবীর জমিনে থাকতে পারে? জোরে বলেন পারে?
পারে না, কারণ পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়, এই চেয়ারটাও কারোর জন্য কি স্থায়ী নয়। এখন বলেন তো, আমি যদি এই জায়গায় 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ওয়াজ করি এইখানে বসে, মাইকালাও কি থাকবে? থাকবে না। আমার একটা নির্দিষ্ট সময় আছে, যে এই নির্দিষ্ট সময় পরে আমার এই চেয়ারকে ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু এই কথা স্বৈরাচারী যারা, এরা ভুলে যায়। বিশ্বনবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার প্রথম সাহাবী, যেই সাহাবী আমার সুখে দুঃখে প্রত্যেকটা জায়গায় বন্ধু হিসেবে আমাকে গ্রহণ করেছিল। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি মনে করে, কোন জালিমকে দেখে যদি মনে করে পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি, কোন ব্যক্তি যদি মনে করে পৃথিবীতে অমুক রাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতে শক্তিশালী আর কেউ নাই, আবু বকর তিনি বলেছেন, আমি মনে করি সে যত বড় শক্তিশালী হোক না কেন, আমার কাছে সবচাইতে দুর্বল সে যদি জুলুমবাজ হয়, জালিম হয়। কোন ব্যক্তি যদি বলে পৃথিবীর জমিনে এই ব্যক্তিটা সবচাইতে দুর্বল, আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু বকর তিনি বলেছেন, তোমরা যাকে দুর্বল মনে করো আমি তাকে সবল মনে করি যদি ওই ব্যক্তিটা মাজলুম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মাজলুম ওই ব্যক্তির পৃথিবীর জমিনে যদি কেউ না থাকে, থাকে একজন, তিনি কে? কারণ তার অন্তরের মধ্যে লালন করেছে একমাত্র কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বেঠিক? আবার দেখেন, যারা জালিম, যারা স্বৈরাচারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে ফিরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, পেরেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে পর্যায়ক্রমে তোমরা দেখতে পাবে অনেক জালিমের আবির্ভাব হবে, কিন্তু কোনো জালিম চিরস্থায়ী থাকতে পারবে? সিরিয়ার দিকে যদি আপনি লক্ষ্য করেন, এই 8ই আগস্টে বাশার আল আসাদের 24 বছরের স্বৈরাচারী রাজত্ব তিনি ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মাত্র 11 দিনের অভিযানে আল্লাহ তাআলা এই বাশার আল আসাদের মসনদকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে হটাই দিয়েছেন। সেই আল্লাহ সেনা নাই। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয়গুলো গোটা পৃথিবী অবাক হয়ে গিয়েছে। সিরিয়ার এই বাশার আল আসাদ, তার বাপ এবং সে মিলে 54 বছর স্বৈরা শাসন করেছে। এখন বলেন তো, আমরা যদি 16 বছরে এমন নির্যাতন হই, সিরিয়ার মানুষ 54 বছরে কেমন নির্যাতনের শিকার হয়েছে? লক্ষ লক্ষ মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের কারাগারের মধ্যে যে সকল নারীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই জায়গায় গণহারে ধর্ষণ করে সেই জায়গায় সন্তান পর্যন্ত ভূমিষ্ঠ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, এই যে নির্যাতন, নিপীড়ন, জালিমের অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন, আর তার সমস্ত রাজ্যের সকল সব কিছু যিনি ধূলিসাৎ করে দিয়েছেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করো কিয়ামতের ভয়, ভয় করো হাসরের ময়দানের ভয়, যেদিন তোমার রব ছাড়া আর কেউ থাকবে না, যেদিন তোমার কোনো নেতা থাকবে না, যেদিন তোমার কোনো নেত্রী থাকবে না, যেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, যেদিন তোমার কোনো পাড়াপড়শি, কোনো আশেপাশের বন্ধু বান্ধব নিকটস্থ কাউকে তুমি পাবে না, ওই দিনকে তুমি ভয় করো। সেই দিন শুধুমাত্র কেবলমাত্র তোমার রব তোমার জন্য এমন জিনিস নিয়ে তোমার সামনে হাজির করবে, যেই দিন তোমার সামনে শুধুমাত্র থাকবে শান্তি আর শান্তি, সেটা হচ্ছে জান্নাত। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে
গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাব যেই ব্যক্তি মানবে, যেই মানুষটা মানবে, সেই ব্যক্তি তার রবের সন্ধান পাবে। ওই ব্যক্তিটা কখনো জালিম হবে না, স্বৈরাচারী হবে না। আর যেই ব্যক্তি এই কিতাব থেকে দূরে থাকবে, ওই ব্যক্তিটা আস্তে আস্তে জালিমের কাতারে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে খবরদার খবরদার, কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে। জোরে বলেন, যাবে? যাবে না। এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন জালিমের জুলুম অত্যন্ত দুর্বল। আজকে দেখেন কত নাম ছিল, কত যশ ছিল, কত কিছু ছিল, মানুষ সেলুট জানাতো। যেই পুলিশ প্রশাসন তাদের প্রোটোকল দিয়ে, তাদের গার্ড দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আলেম ওলামাদের হাতে হাত কড়া পরাতো, আজকের সেই প্রশাসনের লোকেরা তাদের হাতে হাত কড়া পরাচ্ছে কি পরাচ্ছে না? জোরে বলেন। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন দরবেশ দাড়ি চেষে পালাচ্ছিল, মনে আছে? আর আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। বলেন তো, যদি সে ধর্ম ব্যবসায়ী না হতো তাহলে কি দাড়ি চেষে পালাতো? জোরে বলেন, পালাতো? পালাতো না। যখন তাকে ধরছে, ধরার পরে বলছে আমি শুধু একা নয়, দেখো আরেক মাল ওই যে। বলেন তো, সে মনে করছে আমি একা মরবো কেন, ওকেও নিয়ে মরি। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন তার সেই অর্থ, তার সেই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, তার সেই আভিজাত্য কোথায় গেল? মুহূর্তেই নিমিষে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই, আমরা যাই করি তাই করি আমাদেরকে ঠিক রাখতে হবে যে আমাকে চলে যেতে হবে, আমাকে এই পৃথিবীর জীবন থেকে একদিন চলে যাওয়া লাগবে আমার রবের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি এটা মনে করি, বলেন তো পৃথিবীর কোনো মানুষ কি আমাদেরকে ধোঁকায় ফেলতে পারবে? জোরে বলেন, পারবে? আমরা যদি কাউকে বুঝাতে যাই, অনেকে বলে হুজুর আমার চাইতে বড় বুদ্ধিমান কেউ নাই, আছে না নাই? হুজুররা যতই ওয়াজ করে অনেকেই বলে ও ওয়াজ তো আমি জানি, এরকম পাবলিক অনেক আছে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ হচ্ছে ভোলা মন। মানুষ কি? ভোলা মন। এই একটু আগে কি কাজ করছে, একটু পরে যে পিছনের কাজ মনে থাকে না, এরকম হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। শুধু তাই নয়, জিনকেও সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু এই মানব জাতি বড্ড খারাপ কাজ তারা করে থাকে, তার রবকে ভুলে যে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন, আমার ইবাদত বাদ দিয়ে কার ইবাদত তোমরা করো? মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল? তোমাদের রব থেকে, তোমাদের রবের রাস্তা থেকে, ইসলামী আন্দোলনের রাস্তা থেকে কোন রাস্তায় তোমরা চলো, কোন পথে তোমরা চলো? যেই পথটা হচ্ছে তাগুতের পথ, যেই পথটা আল্লাহর পথ নয়, যেই পথটা তোমার রসুলের পথ নয়, ওই পথে তুমি হাঁটো। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, অনেকেই মনে করে না আমার পথটাই সঠিক, অনেকেই মনে করে আমি যেটা করি এটাই ঠিক আর সব বেঠিক। আমি বলি, ও যুবক, তুমি যেই নেতার পিছনে দৌড়াও, ওই নেতা নামাজ পড়ে কিনা তোমাকে দেখা লাগবে। ও ভাই, আপনি যেই নেতার পিছনে আপনি দৌড়ান, ওই নেতা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কিনা তোমাকে দেখা লাগবে। যদি তুমি এমন কোন নেতার পিছনে দৌড়াও, যেই নেতা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করবে, তার নিজের মত অনুযায়ী তার অভিভাবক থাকবে, দুনিয়ার কেউ তার অভিভাবক আল্লাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এরকম যদি কোন অভিভাবক যদি তুমি মেনে নাও, এরকম কোন অভিভাবককে যদি তুমি তলাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আমার জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তোমার নাকে যাবে। জোরে বলেন, যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আগে কোরআন শিক্ষার জন্য কোরআনের কাছে আসে, কোরআনওয়ালা মানুষের কাছে যায়। কারণ কোরআনের কাছে আসলে কোরআন সম্মান বাড়ায় না কমায়? জোরে বলেন, বাড়ায় না কমায়? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি যেমন ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে ঈমানের কালিমা পড়ার পরে তিনি এত পরিমাণ ইবাদত করেছেন, এত পরিমাণ আল্লাহর নিকটে তিনি চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আমার বিশ্বাস আমার ওমর যেই পরিমাণ ইবাদত করে, যেই পরিমাণ আল্লাহর আনুগত্য করে, আমার আল্লাহ আমার ওমরের উপরে খুশি হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের প্রতি এত খুশি হয়ে গিয়েছিলেন, এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে পছন্দ করেছিলেন। বলা হয়েছে ওমর যত পরিমাণ ইবাদত করেছে, বন্দেগি করেছে, এত পরিমাণ ইবাদত বন্দেগি করে আল্লাহর নিকটস্থে চলে গিয়েছে। আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, ঠিক তেমনি আমার ওমর যত পরিমাণ ইবাদত করেছে, যত পরিমাণ সে বন্দেগি করেছে, তার আমল গুনে গুনে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর ইসলাম গ্রহণ করার পরে তার সম্মান বেড়ে গেল একটাই কারণে, শুধুমাত্র কোরআনের কারণে। কারণ কোরআনকে এমনভাবে আঁকড়ে ধরেছে, কোরআনকে এমনভাবে বুঝেছে, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলেছে জীবন দেওয়ার জন্য তিনি ছিলেন প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। ঠিক তেমনিভাবে 5ই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাই দেখবেন দলমত নির্বিশেষে, এখানে শুধু জামাত নয়, শিবির নয়, এখানে শুধু বিএনপির ভাইরা নয়, সকল দল মত নির্বিশেষে সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে কিন্তু আমরা এই বিজয় ছিনিয়ে এনেছি কোনো কাক শকুনেরকে খাওয়ানোর জন্য নয়। প্রিয় ভাইরা আমার, জীবন যারা দিল, শহীদ যারা দিল, শহীদ যারা হলো, আবু সাইদ মুগ্ধর মতো আমাদের সাতক্ষীরায় অনেক ভাইরা তারা জীবন দিল, শহীদ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদ যারা হলো তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা তাদের রবের কাছ থেকে কবরের মধ্যেই তারা রিজিক পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গতকালকে দেখেন 5ই আগস্টে যারা শহীদ হয়েছে, আহত যারা হয়েছে, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করা হয়েছে, জনসভা করা হয়েছে। এমন একজন ভাই সে ওই জায়গায় বক্তব্য দিয়েছে, আমি যখন দেখলাম চোখের পানি কেমন জানি নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসলো। তার মুখের অবস্থা দেখছেন অনেকেই হয়তো দেখছেন সংবাদে, রোজ টিভিতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ভিডিওটা ফুটেজটা দেখে সবাই তো অবাক। প্রথমে এসেছিল মুখটা ব্যান্ডেজ করা, তারপরে এই ব্যান্ডেজটা যখন খুলল দেখা গেল নিঃশ্বাস নেওয়ার জন্য এই জায়গায় পাইপ সেট করা। তার মুখটা ভালোভাবে চেনা যাচ্ছে না, কিন্তু তারপরেও কথা বলছে, সে বলতে চাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রেখেছেন এতে কোনো আমার কষ্ট নাই, কিন্তু আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এটা সে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, এটাই হচ্ছে বড় পাওয়া। শুধু তাই নয়, বাংলার মানুষ যেন এরকম স্বৈরাচার আর গদিতে না বসায় সেদিকে বাংলার মুসলমানদের লক্ষ্য রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মনে করছি যে স্বাধীন হয়ে গেছে, এখন বড্ড ভালো আছি। না, আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, কথাটা মনে আছে? প্রত্যেকটা ডালে ডালে হুতুম পেশা বসে গেছে, বলছিল না একটা কথা? এখনো পর্যন্ত কিন্তু হুতুম পেশা এখনো সব ডাল থেকে নামানো যায় নাই, এখনো পর্যন্ত নামে নাই। এখনো পর্যন্ত চোখ কান খোলা রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এই ফসল ঘরে না তুলব ততক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এইবার আসেন, যার কথা না বললেই নয়। আমরা চেয়েছিলাম জালিম যতই জুলুম করে না কেন, মনে হয় আল্লামা সাঈদীর উপরে এরকম অমানবিক নির্যাতন করে
এরকম রাতের অন্ধকারে হসপিটালে নিয়ে পুশ করে দুনিয়ার থেকে বিদায় করবে না, এটা আমাদের বিশ্বাস ছিল। কিন্তু তারপরেও আল্লামা সাঈদী কোরআনের পাখিকে তারা বাঁচতে দেয় নাই। এরকমভাবে দেখেন আল্লামা সাঈদী সহ অনেক ভাইদেরকে, অনেক কোরআনের পাখিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কেউ সন্তান হারা, কেউ পিতা হারা, কেউ দেখেন তার বোন হারিয়েছে, কেউ তার প্রতিবেশী হারিয়েছে। আজকের দেখেন তাদের দু চোখের পানি দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু বলেন তো এ সকল সব কিছু আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক তাদেরকে দিয়েছে কি দেয় নাই? যাদের আপনজন হারিয়েছে, যারা হারিয়েছে তারা একটা জিনিস মনে রাখে যে না, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দিয়েছেন। এখন যদি দেখা নাও হয়, কিন্তু আখিরাতের ময়দানে যখন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ওই জান্নাতে আমাদের দেখা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই আশা নিয়েই আমরা কি বেঁচে আছি প্রিয় ভাইরা আমার। এই জন্য আমাদের মূল টার্গেট হবে আখিরাত। বলেন কি? আখিরাত। আমরা যাই করি আমাদের টার্গেট যদি হয় আখিরাত, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে সুন্দর একটি প্ল্যাটফর্মে তুলে দেওয়ার জন্য। আর এই সুন্দর প্ল্যাটফর্মে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে দিয়েছেন কোরআন। এখন বলেন তো, বিশ্ব নবীর কাছে কোরআন দিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সঙ্গিনী যিনি ছিলেন, প্রথম বন্ধু যিনি ছিলেন, তিনি আর কেহ নন, তিনি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন মহিলা ছিলেন, তিনি কেমন আচরণ বিশ্ব নবীর সঙ্গে করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাদিজা তিনি এমন একজন মহিলা, তার রব তাকে নিজেই সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম জানিয়েছেন। তিনি হচ্ছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন মহিলা, বিশ্ব নবীর কাছে তিনি একটি দুইটি বছর নয়, 25টা বছর তিনি বিশ্ব নবীর সঙ্গে তিনি সংসার করেছেন। 3টা বছর শিয়াবে আবু তালেব বিশ্ব নবীর সঙ্গে জেল খেটেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুঃখের দিনের সাথী আমার নবীর সবচাইতে দুঃখের দিনের বন্ধু হচ্ছে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছি, কারণ আমার নবীকে এমনভাবে শেল্টার দিয়ে রেখেছিল, খাদিজার মতো কেউ আমার নবীকে ওই সময় শেল্টার দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামের প্রথম যিনি নারী, যিনি আমার নবীর কাছে কোরআন আসার পরে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন, ঈমানের কালিমা যিনি গ্রহণ করেছেন, তিনি নারী। তিনি কে বলেন? নারী। বলেন, নারীদের সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে এমনভাবে খাদিজা আগলিয়ে রেখেছিল, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হতো সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে বুকের মধ্যে আগলায় রাখতো খাদিজা। প্রিয় ভাইরা আমার নবী যখন ওই জাবালে নূর, বিশাল বড় পাহাড়, হাজি যারা হজ করতে যারা গিয়েছেন তারা সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু জাবালে নূরে উঠতে তাদের কষ্ট হয় কি হয় না? অনেক কষ্ট। কিন্তু মা খাদিজা তিনি বিশ্ব নবীকে দেখার জন্য, তার জন্য খাদ্য খাবার নিয়ে যাওয়ার জন্য তিনি কয়েকবার তিনি যেতেন, উঠতেন বিশ্ব নবীকে তিনি খাওয়ানোর জন্য, বিশ্ব নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। এত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমার দুঃখের দিনের সঙ্গিনী আমার খাদিজা, আর আমার যতগুলো স্ত্রী আছে তারা তো আমার সুখের দিনের স্ত্রী। এই জন্য একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বুড়ি মহিলার জন্য এত কাঁদেন কে? তার কথা এত মনে করেন কে?
আয়েশার এই কথা শুনে আমার নবী আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমরা তো আমার সুখের দিনের সঙ্গিনী, সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা এমন সময় আমাকে শেল্টার দিয়েছে, এমন সময় আমার সঙ্গে কষ্ট করেছে, পরিশ্রম করেছে। শুধু তাই নয়, আমার সঙ্গে একটি দুইটি বছর নয়, 3টা বছর শিয়াবে আবু তালেবে আমার সঙ্গে সে জেল খেটেছে। আল্লাহু আকবার বলে। আয়েশা রে, আর কোনোদিন যেন খাদিজার কথা বলবা না। এখন বলেন তো, মহিলারা তাদের স্বামীর ভাগ কিন্তু দিতে চায় না, হিংসা কম হোক আর বেশি হোক, হয় কি হয় না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা খবরদার, কখনো এই কথা বলবা না, খাদিজার কথা কখনোই এরকমভাবে উচ্চারণ করবা না। কারণ খাদিজার কথা যখনই স্মরণ করি আমার বুকটা কেমন জানি ফেটে যায়, বুকের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ খাদিজা আমার কত আদরের ছিল, কত ভালোবাসার ছিল, সেটা প্রকাশ করা যাবে না। শুধু তাই নয়, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন দাফন করা হবে, সাথে ছিলেন আবু বকর, ওমর, সাহাবায়ে কেরামরা ছিলেন। এই সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর সঙ্গে ছিলেন। বিশ্ব নবী এত মন খারাপ করেছিলেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছিল। আমার নবী বারবার বলেছিল, আমার খাদিজাকে রেখে আমি নবী আগে যেতে পারি না। প্রিয় ভাইরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। আমার নবী দাফন সম্পূর্ণ করলেন। দাফন সম্পন্ন করার পরে সবাই চলে যায়, কিন্তু আমার নবী যায় না। হযরতে ওমর, হযরতে আবু বকর তারাও যায় না। বিশ্ব নবীকে না নিয়ে আবু বকরও যাবে না, ওমরও যাবে না। আবু বকর জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, চলেন, দাফনের কাজ তো শেষ হয়ে গিয়েছে, চলেন আমরা চলে যাই। আমার নবী ওই জায়গায় মুখটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওরে আবু বকর, আজকের এমন একজনকে আমি এখানে রেখে যাচ্ছি, সে আমার দুঃখের দিনের সঙ্গিনী, তাকে রেখে আমি কেমন করে যাই? যতক্ষণ পর্যন্ত তার কবরের প্রশ্নের জবাব না হবে, সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আমি যাব না। তার সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি নবী প্রস্তুত। আমার নবীর এই কথা, আমার নবীর মনের এই যন্ত্রণা আমার আল্লাহ রব্বুল আলামিন শুনলেন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলে যান। শুধু আপনি নন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশ্নের অ্যান্সারের সকল জিম্মা আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই নবী গোটা জিন্দেগিতে শুধুমাত্র একটাই টার্গেট নিয়ে চলেছে, কেমন করে উম্মতদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায়, কেমন করে এই উম্মতদেরকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তাদেরকে চালানো যায়, তাদেরকে কেমন করে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর করা যায়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন দিয়ে মানুষদেরকে ডেকেছেন। বলেন তো, আমার নবী জীবনে যাই বলেছেন, কোরআন ব্যতীত একটা কথা বলেছেন, এরকম কি কোনো কথা, কোনো ব্যক্ত আল্লাহর নবী, বিশ্ব নবী করেছেন যা মানুষ ভুল প্রমাণ করতে পেরেছে? এরকম কি কোনো কথা আছে নাকি? নাই। কেন আমার নবী যাই বলেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্স কোরআন থেকে তিনি বলেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি এমনভাবে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করেছেন, বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে দেখে তারা তাদের নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। কারণ আমার নবী উগ্র ছিলেন না। আমার নবী এমনভাবে জীবন গঠন করেন নাই যে মানুষ দেখবে আর নবীকে বলবে যে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক উগ্র, তার ভাষা ভালো না, তার চাল চলন ভালো না। এরকম কি আল্লাহর নবী, বিশ্ব নবীর ছিল নাকি? ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। তিনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য রহমত। তিনি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তিনি প্রত্যেকটা মানব জাতির জন্য তিনি হচ্ছেন রহমত। আল্লাহু আকবার বলেন। তিনি সেই শিক্ষাই দিয়ে গিয়েছেন। আজকের দেখেন পার্শ্ববর্তী ভারত কেমন কায়দায় দেখেন মিথ্যা প্রচার প্রসার তারা ঘটাচ্ছে। তারা বলতে যাচ্ছে যে বাংলাদেশে অমুসলিমরা হিন্দু ভাইরা নাকি ভালো নাই। আমি মনে করি আমার বাংলাদেশে হিন্দু ভাইরা জামাই আদরে আছে। আল্লাহু আকবার বলেন। কারণ ইসলাম এটা শিক্ষা দেয় নাই যে অন্য ধর্মের উপরে জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, এরকম শিক্ষা কোরআন হাদিস দেয় নাই। আজকে দেখেন মিথ্যা প্রচার করে বাংলাদেশটাকে আবার একটা স্বৈরা শাসকের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ওই জায়গা থেকে ষড়যন্ত্র করছে। আমি বলি শেখ পরিবারের যে ভাইরা আছে কালনাগিনী ভারতে যে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে 16টা বছর ভাইরাস ছড়িয়ে এখন ভারতে ভাইরাস ছড়াচ্ছে। এখনো পর্যন্ত যদি ভারত সিদ্ধান্ত না নেয় এই ভাইরাসকে ভারত থেকে না বের করে, করোনার চাইতে মহা ভাইরাস ভারতের বুকে দেখা দিবে, যা ভারত খান খান হয়ে যাবে, কোনো রাজ্য একসাথে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরও ধরে বলেন ঠিক না বেঠিক? এক্ষুনি তাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই খুনি শেখ হাসিনাকে ওই জায়গা থেকে আগের থেকে বিতাড়িত করা লাগবে। তা না হলে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এমন ভাইরাস ছড়িয়ে যাবে, ভারত খান খান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন আমাদেরকে অপবাদ দেওয়া হয়েছিল যে আমরা নাকি অমুসলিমদের উপরে নির্যাতন করি, জুলুম করি। কিন্তু আজকের প্রমাণ হয়েছে প্রধান উপদেষ্টা তিনি এই জায়গায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষদেরকে এক জায়গায় করে সেই জায়গায় তাদের মুখ থেকেই বলা হয়েছে তোমাদের উপরে কি নির্যাতন করা হয়েছে? তারা নিজেরাই বলেছে না। বলেন তো এই ব্রেন ডক্টর ইউনূসের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এমনভাবে মিডিয়ার সামনে ওরা যেভাবেই প্রচার করেছে ঠিক তার উল্টাভাবে এমন কায়দায় ব্রেন্টের মার দিয়েছে গোটা পৃথিবী এটা মনে রাখবে। প্রিয় ভাইয়েরা আমার, যতই ভারত আমাদেরকে ডুবাই রাখার চেষ্টা করুক না কেন 16 বছর, যেমন এই শেখ পরিবার তারা ভারতের পূজা করেছে, বাংলার মুসলমান মাথা উঁচু করে বাঁচতে শিখেছে, মাথা উঁচু করে কথা বলবে। কিন্তু ভারতের কোনো দাসত্ব কোনো গুলামি বাংলার কোনো মুসলমান করবে না, করবে না, করবে না। ঠিক না বেঠিক? বাংলার মুসলমান তারা জিহাদ করতে জানে। তারা 5ই আগস্টে জিহাদ করে স্বৈরা শাসকের কাছ থেকে এই বাংলার জমিনটাকে তারা উদ্ধার করেছে। মানুষ তাদের নিজের ভাষা ব্যক্ত করতে পারছে। আজকের চেয়ারম্যান সাহেব এখানে আছে, গত বছর আমি আসছিলাম, কিন্তু গত বছর তার আসার মতো সেরকম সুযোগ এই স্বৈরাচার দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এরকমভাবে আমরা বক্তা যারা আছি আমাদেরও কিন্তু ভালোভাবে কথা বলতে দেয় নাই, আমরাও কথা বলতে পারি নাই। কিন্তু দেখেন আজকের আল্লাহ তাআলা এমন একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন যে সময় আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় আমরা কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, কথায় কথা বেড়ে যায়। আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা সবাই কবরের যাত্রী। আমরা সবাই কি বলেন? কবরের যাত্রী। এই জায়গায় আমরা যারা আছি মরবেন না কে কে হাত তোলেন তো? একজনও বলতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, ডোনাল্ড ট্রাম্প সেও বলতে পারবে না আমার মৃত্যু নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। আছে নাকি? নাই। প্রিয় ভাইয়ের আমার, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আশেপাশে মানুষ কাঁদে, আশেপাশে মানুষ অনেক কথাবার্তা বলে। এখন বলেন তো, যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হলো, যেই ব্যক্তিটা ঘুমায়ে আছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, একটু পরে তাকে দাফন করা হবে, বলেন তো ওই ব্যক্তিটা শুনতে পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? জানেন না, না জেনে বলছেন যে হুজুর জিজ্ঞাসা করছে এমনি বলি, এরকম কি কোনো কিছু না? সব শুনতে পায়, সব বুঝতে পারে। আল্লাহ তাআলা বলছেন একজন মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, চলে যাওয়ার পরে তার পাশে তার সন্তান যদি কাঁদে, বুঝতে পারে আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা, যেই সন্তানের জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, রক্তকে ঘাম করে ফেলেছি,
রাতেরও রাত নাই, দিনেরও দিন নাই, কষ্ট পরিশ্রম করে আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়েছি। সেই সন্তান কলিজার ধন, সে আমার পাশে কাঁদে। যেই স্ত্রীর জন্য ভালো ভালো কাপড় কিনেছি, স্বর্ণ অলংকার বানিয়ে দিয়েছি, তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে সন্তুষ্টি রাখার জন্য কত না কিছু করেছি, আমার সেই স্ত্রী আমার পাশে বসে বসে কাঁদে, সব কিছু বুঝতে পারে, কিন্তু তার বলার কোনো ক্ষমতা থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার পাশ দিয়ে যদি কোনো ব্যক্তি যদি হেঁটে যায়, তার পায়ের জুতার যেই শব্দ হয়, এই জুতার শব্দ পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়। ওই ব্যক্তিটাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে কারা রাখছে, কি কথা বলছে, সব কিছু মৃত ব্যক্তি উপলব্ধি করতে পারে, কিন্তু তার বলার কোনো ক্ষমতা নাই। যখন তাকে কবরের দিকে রওনা করানো হয়, যখন আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকমভাবে যখন কালিমা পড়তে পড়তে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তিটা সব কিছু বুঝতে পারে, জানতে পারে। সে কাঁদতে থাকে, হায়রে জীবন, কাদের জন্য কি করলাম, কাদের জন্য কি করলাম, সারা জীবন তো তাদের জন্য করলাম, নিজের জন্য তো কিছু করতে পারলাম না। ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই ব্যক্তি বুঝতে পারে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি হুজুর এই কথাটা কিভাবে বুঝলেন, জান্নাত জাহান্নাম তো পরের কথা, হাসর হবে, তারপরেই তো আল্লাহর ফায়সালা, তারপরেই না জান্নাত জাহান্নাম। এখন বলেন তো, যদি প্রশ্ন করি, পৃথিবীতে অনেক রঙের কাপড় দোকানে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এখন বলেন তো, অন্য রঙের কাপড় না দিয়া কেন আমরা সাদা কাপড়ের কাপড় মানুষ মারা যাওয়ার পরে তার গায়ে জড়াই? এই প্রশ্ন কখনো কি আমরা কারোর কাছে করেছি বা এই প্রশ্নের অ্যান্সার কি আমরা জানি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পৃথিবীর জমিনে অনেক ধরনের কাপড় আছে, অনেক রং আছে, কিন্তু আমি অন্য কোনো রং দেই নাই। আমি সাদা রঙের সাদা কাপড় তোমাদের গায়ে জড়ানোর কথা এই জন্য বলেছি, আমার নবীও তোমাদেরকে শিখিয়েছেন এই জন্য। বলেন তো, সাদা কাপড়ে যদি একটা কালি লাগে, একটা দাগ লাগে, দূর থেকে বোঝা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে গোসল দেয়, গোসল দেওয়ার পরে যখন তার গায়ে কাপড়ের কাপড়টা উঠানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি নেক আমল করে থাকে, সাদা কাপড়ের রংটা সাদা থেকে যায়। আর যদি কোনো বান্দা যদি বদ আমল করে, কোনো বান্দা যদি কোরআন বিদ্বেষী হয়, স্বৈরাচারী শাসকের যদি অন্তর্ভুক্ত হয়, অনুগত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কাপড়টা যদিও তোমরা সাদা দেখো, কিন্তু যেই ব্যক্তিটা কাপড়ের মধ্যে মোড়ানো আছে, ওই ব্যক্তিটা দেখতে পায় আমার কাপড়টা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যেই ব্যক্তিকে দাফন করা হয়, ওই ব্যক্তিটা বুঝতে পারে আমার জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। এই জন্য কাপড়ের কাপড় গায়ে জড়াবার আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, নেককার বান্দাদের জন্য কবরে একরকম, আর বদকার বান্দাদের জন্য কবর হবে আর এক রকম। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, বদকার যারা হবে, আল্লাহ বিদ্বেষী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে আযাব রেখেছেন 10টা। কয়টা? আর যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর আনুগত্যশীল হবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবে, যাদের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরও কবরের মধ্যে পুরস্কার দেওয়া হবে 10টা। বলেন কয়টা? তাহলে যারা বদকার হবে তাদের জন্য 10টা শাস্তি, আর যারা নেক আমল করবে তাদের জন্য 10টা পুরস্কার যিনি রেখেছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদকার যারা হবে দুনিয়ার জমিনে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে নাই,
যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলার কারণে তাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, এমনকি কোরআনের কথা বলার জন্য পারমিশন নেওয়া লেগেছে। বলেন তো এরকম সিচুয়েশন গত বছর গিয়েছে কি যায় নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল মানুষদের জন্য প্রথমে স্টেপে করা হবে, কারণ আমরা জানি কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা। বলেন কয়টা? তিনটা। প্রথমে বলা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? বলেন তো আমরা বলতে পারবো কি পারবো না? কিন্তু যারা বদকার তারা কিন্তু বলতে পারবে না, তারা বলবে না আমরা জানি না আমাদের রব কে ছিল। তখন বলবে স্বৈরাচারী শেখ হাসিনা ছিল। কথা বলেন, কথা বলেন। এখন যারা তার আনুগত্য করেছে, যেই ব্যক্তি যার আনুগত্য করবে মার রব্বুকা বললে তার রব বলে ওইটাই বলবে। এখন আপনি যতই বলেন, ছোটবেলায় মনে করতাম কি জানেন, যখন বুঝতাম না তখন বলতাম, যদি কেউ বলতো যে একটা নেকির অভাবে একটা নেকি যদি কম হয়ে যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তখন বলতাম যে আলহামদুলিল্লাহ পড়লে কত নেকি। তখন হুজুররা বলতো মানে অগণিত নেকি আল্লাহ তাআলা একবার শুকরিয়া আদায় করলে লিখে দেয়। এখন বন্ধু বান্ধব অনেকেই বলতো হুজুর যদি অগণিত নেকি লিখে দেয় তাহলে ওই সময় একবার আলহামদুলিল্লাহ বলবো। এখন বলেন তো মারা যাওয়ার পরে যতই আলহামদুলিল্লাহ পড়েন তখন কি আর কি কোনো আমল বা আর কি কোনো কিছু কাম হবে? যদি বলেন হবে, হবে না। কিন্তু এইটা তো বুঝি না, এখন আমরা বুঝি না, আমরা মনে করি যা করি করি একটু বয়স হলে আবার ঠিক হব। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম মন মানসিকতা নিয়ে যারা চলে তারা কোশ্চেন কালেও মার রব্বুকা এই প্রশ্নের অ্যান্সার তারা দিতে পারবে না। যখন বলা হবে তোমার নবী কে ছিল, তোমার আদর্শ কি ছিল, তখন বলবে আমার আদর্শ ছিল জয় বাংলার আদর্শ। শুধু তাই নয়, যখন বলা হবে তোমার আদর্শ কি ছিল, বান্দা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ভাবে যখন প্রত্যেকটা প্রশ্ন যখন ফেল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা চাই যারা বদকার দুনিয়ার জমিনে যারা আল্লাহর আনুগত্য করে নাই তাদের জাহান্নাম ছাড়া আর কিছু যেন না হয়, আমরাও দোয়া করি। কিন্তু আল্লাহর কাছে এটা দোয়া করি আল্লাহ জালিমের কাতারে নেককার বান্দা ছাড়া অন্য কোনো কাতারে যেন আল্লাহ আমাদেরকে না নাই। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বদকার যারা হবে, নেক আমল যারা দুনিয়ার জমিনে করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেব। বলেন তো জাহান্নামের বিছানায় শুতে আরাম লাগবে নাকি কষ্ট হবে? জোরে বলেন। 3 নাম্বার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের দিক থেকে কবরের মধ্যে একটা দরজার একেবারে ডাইরেক্ট কানেকশন করে দেওয়া হবে। কবরের মধ্য থেকে জাহান্নামের সকল সব কিছু সে পাবে, সে জায়গায় সব কিছু আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যে কবরটা তোমরা দেখো, যে কবরটা তোমরা বানায়া তার মধ্যে তোমাদের ভাইকে তোমাদের আত্মীয় স্বজনদেরকে রেখে দাও, ওই কবরটা যদিও তোমরা দেখো ছোট তার চাইতেও সংকীর্ণ তোমাদের রব তার জন্য করে দিবে ওই লোকটা যদি বদকার হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরটা যখন সংকীর্ণ হয়ে যাবে দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিবে পাথরগুলো তছনছ হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সময় কোনো কিছু কাম হবে না, সে চিৎকার করতে থাকবে। বলেন তো কবরের মধ্যে চিৎকার করলে কি কেউ শুনবে নাকি? জোরে বলেন শুনবে নাকি শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বরে ওই ব্যক্তির উপরে এমনভাবে ফেরেশতারা আঘাত করবে, এমনভাবে আঘাত করবে ওই একটা আঘাত যদি পৃথিবীর জমিনে পড়তো পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সব কিছু তছনছ হয়ে যেত। এমনভাবে ওই বদকার লোকের উপরে ফেরেশতারা আঘাত করবে। 8 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্নভাবে আযাবের সুসংবাদ দেওয়া হবে, কারণ ওই জায়গায় এক একজনের আযাব এক এক স্টাইলের হবে। সে যেমন বদ কাজ করেছে, যে যেমন খারাপ কাজ করেছে, সেই অনুযায়ী তার কবরের মধ্যে আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন বলেন তো এই আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে আল্লাহর আনুগত্য, আল্লাহর ভালোবাসার দরকার আছে না নেই? এখন বলেন তো আমাদের এমন একটা জায়গা আছে যে জায়গায় আল্লাহকে পাওয়া যায়, বলেন তো সেই জায়গার নাম কি? এখনো পর্যন্ত জানেন না? বলেন সেই জায়গার নাম কি? এক জায়গায় গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়, এক জায়গায় গেলে আল্লাহর সামনে মাথা নত করা যায়, এক জায়গায় গেলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া যায়। বলেন তো সেই জায়গার নাম কি? মসজিদ। এখন বলেন তো পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো জায়গা কোনটা? এই মসজিদ। বলেন তো এই মসজিদ এমন একটি ঘর, যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ঘরটা মানুষের ঘর নয়, এটা তোমাদের রবের ঘর। আল্লাহু আকবার বলেন।